তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছি। ক্লাস 12 ফোর্থ সেমিস্টার বাংলার যে দুটো গল্প আছে, গল্প থেকে তোমরা জানো 5 নাম্বার আসবে। হলুদ পরা এবং হারুন সালামের মাসি, এই দুটো গল্প তোমাদের পড়তে হবে। আমি আজ হলুদ পরা গল্প থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। তোমরা অবশ্যই কোশ্চেনগুলো ভালোভাবে দেখবে। এইগুলো ভালোভাবে যদি দেখো তোমাদের রিভাইজও হয়ে যাবে এবং হতে পারে অনেকটাই লাভবান হবে এই ভিডিওটা দেখলে। তাই ভালোভাবে ভিডিওটা দেখো। আমি দুটো ক্লাসের মধ্যেই পুরো গল্পের যে দুটো গল্প আছে সেই গল্প দুটোর কোশ্চেন কমপ্লিট করে দেব। পরস্পর ভিডিও আসতে থাকবে, তোমরা ভালোভাবে ভিডিওগুলো ফলো করবে এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি। আমি এই ভিডিওতে 4টা কোশ্চেন আলোচনা করব। এরপরের ভিডিওতে হারুন সালামের মাসি এবং হলুদপড়া থেকে আজ কটা আলোচনা করেই পুরো গল্প শেষ। এর ভিতর থেকে আশা করি তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। আর মনে হয় যে হলুদপড়া গল্পটা তোমরা ভালোভাবে একটু দেখলে হারুন সালামের মাসিটা তোমাদের দেখতে হবে না। তো প্রথম কোশ্চেন হলো, নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুচড়ে যায়। যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে তা আলোচনা করো। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পরা গল্পটিতে কার্তিক মাসের মাঝামাঝি সময়ে 2-3 দিনের ব্যবধানে গ্রামে দুটি খুন হয়ে যায়। মধ্যবয়সী জোয়ান বলাই চক্রবর্তী অপমৃত্যু গ্রামের লোকেদের কাছে অপ্রত্যাশিত না হলেও 16-17 বছরের শুভ্রার খুন হওয়া সকলের বিস্মিত করে। যে মেয়েটি সকলের চোখের সামনে বেড়ে উঠেছে, সাধারণ গৃহস্থ ঘরের মেয়ের মতো বিয়ে পর শ্বশুরবাড়ি গিয়েছে এবং মাসখানেক আগে বাবার বাড়ি এসেছে সন্তান প্রসবের জন্য, তার এই পরিণতি গ্রামের মানুষের ভাবনার বাইরে ছিল। মেয়েটির জীবনে এমন কোনো গোপন ঘটনা থাকতে পারে যা তাকে এই ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে। তা এমনকি পাশের বাড়ির মেয়েটির কাছেও অকল্পনীয় ছিল। গ্রামের লোকেরা ভাবতে থাকে তাদের চোখের আড়ালে এই ভয়াবহ ঘটনার ভূমিকা গড়ে উঠেছিল কিনা, দুটি খুনের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তাও তাদের আলোচনার বিষয় হয়। যে গ্রামে এই ঘটনা ঘটেছিল সেখানে 20-30 বছর কেউ সেভাবে জখম পর্যন্ত হয়নি। তাই পরপর এই দুটি খুনের মধ্যে যোগসূত্র আবিষ্কারের জন্য সকলে অধীর হয়ে ওঠে। দুটি নিহত একজন পুরুষ এবং একজন যুবতী নারী হওয়ায় জল্পনা আরও দানা বাঁধে। কিন্তু বলাই চক্রবর্তী কবে শুভ্রাকে শুধু চোখে দেখা গেছে তাও গ্রামের কেউ মনে করতে পারেনি। সে কারণে কল্পনা ও অনুমান, বাস্তবতার সত্যের খাদ মেশানো সম্ভব হয় না। গুজবগুলি তাই বেড়ে ওঠা আগে মুচড়ে যায়। দ্বিতীয় কোশ্চেন হলো, আমি তো পাস করা ডাক্তার নই, মন্তব্যটি প্রসঙ্গ নির্দেশ করো। বক্তা সম্পর্কে কাহিনী থেকে যা জানা যায় নিজের ভাষায় লেখো। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ উত্তর ভালোভাবে শোনো। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পরা গল্পটিতে নবীনের স্ত্রী দামিনীর গায়ে বাতাস লাগে। দামিনীর হাত থেকে লণ্ঠন ছিটকে গিয়ে পড়ে দক্ষিণের ঘরের বারান্দায়। উঠোনে ছিটকে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনী অজ্ঞান হয়ে যায়। আর এই সময়ে ঝোড়ো হাওয়া দালানের আনাচে কানাচে যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনী সেই রকম আওয়াজ করতে থাকে। শুভ্রার দাদা ধীরেন পাস না করা হলেও গ্রামের একমাত্র ডাক্তার, তাকে ডেকে আনা হয় দামিনীর চিকিৎসার জন্য। দামিনী তখন অর্থহীন দৃষ্টিতে তাকাচ্ছে, আপন মনে হাসছে কাঁদছে। যারা তাকে ধরে রাখার চেষ্টা করছিল তাদের আছড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে। ধীরেন তাকে দেখে কিছুটা আত্মপ্রত্যয়ের অভাব বোধ করে, বলে যে সে চিকিৎসা করতে পারে, কিন্তু যেহেতু সে পাস করা ডাক্তার নয় তাই দায়িত্ব নিতে ভরসা পাচ্ছে না। সাপুরের কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ দেয়। ধীরেন ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করে 7 বছর গ্রামের স্কুলে ভূগোল পড়ায়।
প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে ৪৭খানা বই নিয়ে লাইব্রেরি, ৭জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি সাধারণ অসুখ বিসুখের বই পড়ে বিনামূল্যে ডাক্তারি এইসব কাজ জুড়ে ছিল। কিন্তু একটি গ্রাম্য মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলেমেয়ের জন্ম হওয়ার পরেই তার উদ্যমে ঘাটতি এসেছে। তাই লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে এসেই থেমে গিয়েছে। এখন সে বইয়ের তালাবদ্ধ লাইব্রেরি তার ব্যক্তিগত সম্পত্তি হয়ে থেকে গিয়েছে। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়, আর ডাক্তারির বিনিময়ে ধীরেন এখন 4 আনা 8 আনা ফি নিয়ে ওষুধ বিক্রি করে। নেক্সট কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। যে ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক এই কথা বলেছেন নিজের ভাষায় লেখো। ভালোভাবে শুনবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ, কিন্তু আমি যেগুলো বলছি ভালোভাবে শুনলে এমনি তোমাদের মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি তোমাকেই বলছি, তোমার মুখস্থ হয়ে যাবে এমনি। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পরা গল্পে গায়ে বাতাস লেগে অসুস্থ হয়ে পড়া দামিনীকে সুস্থ করে তুলতে পঙ্কজ ঘোষালের পরামর্শে ডেকে আনা হয়েছিল নামকরা কুঞ্জগুণীকে। তার গুণপনা দেখার লোভে বহু মানুষ সেখানে ভিড় করেছিল। লেখকের ভাষায় প্রায় 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছিল। তার মধ্যে মেয়েদের সংখ্যা খুব কম এবং কম বয়সী মেয়েরা সেখানে আসার অনুমতি পায়নি। মন্ত্রমুগ্ধের মতো মানুষগুলো দাওয়ায় গা ঘেঁষিয়ে দাঁড়িয়ে থাকে। দামিনীর উপরে ভর করা অশরীরী তাড়ানোর জন্য কুঞ্জর ক্রিয়াকর্ম প্রায় অত্যাচারের পর্যায়ে চলে গেলে ধীরেন তীব্র আপত্তি জানায়, কিন্তু উপস্থিত জনতার দুর্লভ রোমাঞ্চ গ্রহণের আকাঙ্ক্ষাকে অস্বীকার করার কোনো ক্ষমতা দামিনীর স্বামী নবীনের ছিল না। নবীনের বাড়ির দাওয়াটি যেন হয়ে উঠেছিল মঞ্চে পরিণত হয়েছে, আর সেখানে জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছিল। কুঞ্জ যেন সেখানে আমদানি করছে জীবনের শেষ সীমানার উপারের ম্যাজিক। দামিনীর মধ্যে অশরীরী আত্মার আবির্ভাব তখন সকলের কাছেই যেন অতি বাস্তব এবং অত্যন্ত স্বাভাবিক। উপস্থিত দর্শকের মধ্যে তখন আর কোনো ভয়ের অনুভূতি নেই, পরিবর্তে আছে শুধু তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, 4 নম্বরের। তারপরে আর একটা ভিডিও আসবে, ওটাতে তোমার গল্পের সব কমপ্লিট হয়ে যাবে। 4 নম্বরের কোশ্চেন, ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? কুঞ্জ কি কথা বলেছিল? তো উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পরা গল্পে কুঞ্জগুণীর তন্ত্রমন্ত্রের প্রয়োগে দামিনীর স্বীকার করে যে সে শুভ্রা অর্থাৎ খুন হয়ে যাওয়া শুভ্রা চক্রবর্তীর অশরীরী আত্মা ভর করেছে দামিনীকে, এবং আরেক খুন হয়ে যাওয়া চরিত্র বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। কাছাকাছি সময়ে 2টি খুন হওয়ার গ্রামের লোকেরা 2টি খুনের সম্পর্ক আবিষ্কারের জন্য ব্যস্ত হয়ে উঠেছিল, কিন্তু এক্ষেত্রে প্রধান সমস্যাটি ছিল বলাই চক্রবর্তীর মৃত্যু ঘটেছিল শুভ্রা মারা যাওয়ার 3 দিন আগে। এই সমস্যার সমাধান করে দিয়েছিল প্রবীণ পঙ্কজ ঘোষাল। তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যে জ্যান্ত মানুষ শুধু মানুষের গলা টিপে মারে না, শ্মশানে মশানে বিশেষত তিথি নক্ষত্র পথ ভোলা পথিকদের ঘাড় মটকে দেয়। অর্থাৎ বলাই চক্রবর্তীর আগে মৃত্যু ঘটলেও তার দ্বারা যে শুভ্রাকে হত্যা করা সম্ভব সেটাই পঙ্কজ বোঝাতে চাই। এর প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে। কুঞ্জ কি কথা বলেছিল?
পঙ্কজ ঘোষাল যেভাবে শুভ্রার মৃত্যুর সঙ্গে বলাই চক্রবর্তীর যোগসূত্র তৈরি করেছিল, লেখকের ভাষায় তা আসলে করার কথা ছিল কুঞ্জগুনির, কারণ অশরীরী আত্মা দামিনীর উপরে ভর করার ধারণা সেই দিয়েছিল। এখন পঙ্কজ ঘোষালের বক্তব্যকে সমর্থ করা ছাড়া নিজের মর্যাদা বাঁচানোর জন্য তার আর অন্য কোনো উপায় ছিল না। কিন্তু কথাটাকে সে একটু অন্যভাবে বলেছিল। সে বলল যে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে, কিন্তু সোজাসুজি নয়, কারণ মরা মানুষ 1 বছরের মধ্যে সেটা কেউ করতে পারে না, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ করতে পারে না। এ সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে একমাত্র তখনই সরাসরি যে মানুষের ক্ষতি করতে পারে, সে মানুষের ক্ষতি করতে পারে। কুঞ্জর মতে বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতার মাধ্যমে শুভ্রাকে খুন করেছে, সেই ব্যক্তির রক্ত মাংসের হাত দিয়ে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, আর বেশি সময় নেই, এই 1 মাস আছে তোমাদের হাতে, এই সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারলে অনেকটাই তোমরা লাভবান হবে।